চামড়া শিল্পের চ্যালেঞ্জ মোকাবেলায় সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই বলে মনে করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। আর খাত সংশ্লিষ্টরা বলছেন, শিল্পের উন্নয়নে জিএসপি পুনরুদ্ধারই প্রধান চ্যালেঞ্জ। রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার আয়োজিত চামড়া এলডিসি উত্তরণে চামড়া শিল্পের চ্যালেঞ্জ শীর্ষক সেমিনারে তারা এসব কথা বলেন। মনিরুল ইসলামের প্রতিবেদন। নানান কারণে ধুঁকছে দেশের চামড়া খাত। যথেষ্ট সম্ভাবনা থাকলেও LWU সনদ অর্জন করতে পারেনি বাংলাদেশ। এক যুগ ধরে নিষেধাজ্ঞা জিএসপি সুবিধায়। যদিও হাজারীবাগের ট্যানারি সাভারে সরিয়ে নিলেও পরিবেশগত মানদণ্ড এখনো নিশ্চিত করতে পারেনি সরকার। ফলে বাজার চলে যাচ্ছে ভারত আর চীনে। বাংলাদেশের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের সময়সীমা ধরেই আরএমজি ও চামড়া শিল্পের উন্নয়নে নীতিমালার প্রণয়নের কাজ চলছে। খাত সংশ্লিষ্টরা মনে করেন, জিএসপি নিষেধাজ্ঞা ও LWG'র স্বীকৃতি না পাওয়ায় চামড়া শিল্পের উন্নয়নে বড় বাধা। এলডিসি গ্র্যাজুয়েশনের পরে আমাদের কি হবে, আমরা আতঙ্কিত না হয়ে সেটাকে আমাদের আলিঙ্গন করার চিন্তা করা দরকার। আমাদের পটেনশিয়াল আছে, আমাদের খালি ইন্টিগ্রেটেড ওয়েতে কাজ করতে হবে। পলিসি অ্যালাইনমেন্টের জন্য সরকার কাজ করতেছে। এই বাধাটা কেন আটকে আছে? এখান থেকে কি আমরা বের হতে পারবো না? সিটিপি কেন চালু করা যায় না? এটা বোধহয় একেবারে একটু ইনডেপথ দেখা দরকার। চামড়া শিল্পের নীতিমালা প্রণয়নে খাতটিকে বিশেষ গুরুত্ব দেওয়ার পাশাপাশি সিএটিপি সক্ষমতা 25 থেকে 30 হাজার কিউবিক মিটার করতে কারিগরি কমিটি করার কথা বলেন বিডা ও বিসিকের প্রতিনিধিরা। আমাদের টার্গেট হলো এই পর্যায়ে 25 থেকে 26 হাজার কিউবিক মিটার যদি আমরা আমাদের এক্সিস্টিং সিএটিপির ক্যাপাসিটি বাড়াতে পারি, প্লাস যদি ইন্ডিভিজুয়াল ইটিভির ক্যাপাসিটি যদি 8 থেকে 10 হাজার হয়, তাহলে 33 থেকে 35 হাজার কিউবিক মিটার আমাদের হয়ে যায়। লেদারকে আরএমজির পরে এটাকে তার যে পটেনশিয়াল আছে, যে কথাটা জিয়া ভাই বললেন যে আমরা আসলে লেদার ইম্পোর্ট করছি, সেটা আমরা কিভাবে এদেশে করতে পারি আপনাদের সবাইকে নিয়ে সেই চেষ্টা আমরা করে যাচ্ছি। শিল্প উপদেষ্টা বলেন, চামড়া শিল্পে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে কাজ করবে সরকার। The leather industry being one of our top earners after ready-made garments is particularly exposed to these post-graduation dynamics. At present, Bangladesh's leather sector contributes over $1.2 billion in export earnings. The majority comes from leather footwear, followed by leather goods and processed. এ খাতের উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের তৎপর হওয়ার আহ্বান জানান উপদেষ্টা। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।